ওয়েট করার পর ফাইনালি আরসিবি একটা না ব্যাক টু ব্যাক দুটো ট্রফি জিতে নিল ভাই। ডমিনেট করে আরসিবি এই সিজনে ক্রিকেট খেলেছে সত্যি কথা বলতে গেলে। কেন বলছি ব্যাক টু ব্যাক, কেন এর আগে চেন্নাই এই কাজটা করেছিল, ব্যাক টু ব্যাক দুটো ট্রফি নিয়েছিল। মুম্বাই ওই কাজটা করেছিল, ওই খাতায় ওই লিস্টেও নাম দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। আরসিবি ব্যাক টু ব্যাক দুটো ট্রফি জিতে নিল। 18 বছর ধরে একটাও ট্রফি পায়নি, কিন্তু ব্যাক টু ব্যাক দুটো জিতে নিল। কথায় আছে না, ব্যাটার তোমাকে ম্যাচ জেতাবে কিন্তু বলার টুর্নামেন্ট জেতাবে ভাই, এইটাই হয়েছে। কেন আরসিবির ব্যাটাররাও যেরকম করেছে, সব থেকে ভালো তো আমার লেগেছে বলার। কেন বলাররা তুমি ভুবনেশ্বর কুমার বলো, জস হেজেলউড বলো ভাই, প্রত্যেকটা বলার এফেক্ট লিখেছে, প্রত্যেকটা বলার। তো এই ভিডিওতে আরসিবি 2026-এর ফাইনাল জেতা নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার আসলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো ভিডিওটা শুরু করা যাক। ভাই প্রথমে আসি বিরাট কোহলি। ভাই 18 বছর ধরে একটা মানুষ পর পর একটা টিমের হয়ে রান বানিয়ে আসছে। বিরাট কোহলি অনেক দুঃখ সহ্য করেছে। 2016 বলো, টপ স্কোর করেছিল প্রত্যেকটা সিজন রান করে আসছে বিরাট কোহলি আরসিবির হয়ে। ফাইনালি পরপর দুটো বছর ট্রফি পেলো। আর বিরাট কোহলির ওই লাস্ট উইনিং শটটা, ওটা অসাধারণ শট ছিল। বিরাট কোহলির ওই শটটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাও। আর ভাই ক্যাপ্টেনকে তো ক্রেডিট দিতেই হবে, কেন ক্যাপ্টেন অসাধারণ ক্যাপ্টেন করেছে। কোয়ালিফাই 1-এ ম্যাচটা হেভি খেলেছিল ক্যাপ্টেন, তাই জন্য আরসিবি ফাইনালে যেতে পেরেছিল। আবার ব্যাক টু ব্যাক দুটো ট্রফি নিয়ে নিল ফাইনালে তো ক্যাপ্টেন প্রেসারের তারা কিছু করতে পারেনি, কিন্তু ভাই জেতা ম্যাচ ছিল। সত্যি কথা বলতে আরসিবির এটা পুরো প্রথম দিয়ে জেতা ছিল। কেন এই টিমটা প্রথম দিয়ে ডমিনেট করে আসছে। আইপিএল যখন দিয়ে শুরু হয়েছে ডমিনেট করে আসছে। মাঝখানে বলো ফিল সল্টের ইনজুরি, তো কোনো ব্যাপার নেই ভাই। চ্যাম্পিয়ন টিম আরসিবি, চ্যাম্পিয়ন টিম এখন 2026-এর আইপিএল। কেন ব্যাক টু ব্যাক দুটো ট্রফি নিয়েছে, ডিফেন্স করলো ট্রফি ভাই। আমাদের কলকাতা এটা করতে পারেনি, যেটা আরসিবি করে দেখালো। বলারদের তো ক্রেডিট দিতেই হবে, কেন ভাই প্রত্যেকটা বলার ভালো বল করেছে আরসিবির হয়ে। যেমনি কি ভুবনেশ্বর কুমার, জস হেজেলউড, শ্রেয়াস শর্মা। এবছরে ইয়াসদাল ছিল না, তাও আরসিবির টিমটা সব একজোট হয়ে খেলেছে। প্রথম দিয়ে অ্যাগ্রেশন লাগছিল যে এই বছর আরসিবি ফের একটা কিছু করতে পারে, তো আবারই এটা হয়ে গেল। আমি এখন টিভিতে দেখছি আরসিবির সেলিব্রেশনটা ভাল লাগছে, অসাধারণ। কেন ভাই 18 বছর ধরে একটা টিম একটাও ট্রফি পায়নি, পরপর ব্যাক টু ব্যাক দুটো জিতে নিলে ভালো লাগে ভাই। আমরা যতই আরসিবির হেড করি, তোমরা যে আরসিবির হেড করু ভাই, ভালো লাগে মনে মনে, তো ভালো লাগে। ট্রফিটা তো আরসিবি ডিজার্ভ করতো প্রথম দিয়ে, তো পেয়ে গেছে ভাই। জিটির কথা বলতে গেলে, জিটিও প্রথম দিয়ে ভালো খেলে আসছিল। সাই সুদর্শনের ওই দুটো ইনিংস বাজে ছিল, ব্যাট হাতে ছেড়ে যাচ্ছিল, ফের ফাইনাল ম্যাচে হচ্ছিল ভাই। এইসব তোমাকে শোধরাতে হবে। জিটির বলারটা প্রথম দিয়ে ভালো করে আসছিল, তাই জন্য ফাইনালে আসতে পেরেছে। আমি প্রথমেই বললাম না, ব্যাটাররা তোমাকে ম্যাচ জেতাবে কিন্তু টুর্নামেন্ট তোমাকে বলারই জেতাবে। জিটিও ভালো টিম ছিল ভাই, কিছু বলার নেই। কেন আরসিবি ডিজার্ভ করতো, তোমরাও ডিজার্ভ করতে, কিন্তু তোমাদের দু এক জায়গায় মিস্টেক হয়ে গেছে। তোমরা টপ 3-র উপরে সব সময় নির্ভর করলে হয় না, এক্সট্রা আরো ব্যাটারদের কিছু করতে হয়। কেন টপ 3 জিটির পড়ে গেলে ওখানেই মনে হয় অপোনেন্ট ম্যাচ জিতে চলে যাবে। জিটির জন্য খারাপ লাগছে, কিন্তু ভাই ঠিক আছে, নেক্সট ইয়ার চেষ্টা করবে জিটি, আশা করছি। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। অনেকদিন পরে ভিডিও ছাড়ছি, কেউ কিছু মনে করো না, পার্সোনাল একটা কাজের তালে ব্যস্ত ছিলাম। ক্রিকেটের সমস্ত আপডেট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। প্রথমবার আসলে গাইস প্লিজ আরসিবি জেতার খুশিতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আরসিবি ফ্যান, কেমন লাগলো আরসিবি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হলো, সেটা আমাকে কমেন্ট করে জানাও। হচ্ছে পরের ভিডিওতে কি নিয়ে ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও, টপিক নিয়ে দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আরসিবি ফ্যান সাবস্ক্রাইব করে দাও। কেকেআর নিয়ে তো কোনো কথাই বলিনি, কেন ভাই সিজনটা শেষ হয়ে গেছে, আর কিছু বলিনি। আইপিএলটা শেষ হয়ে যায়, কেকেআর নিয়ে অনেক কথা আছে, প্রত্যেকটা টিমের নিয়ে কথা আছে। কোন টিমের নিয়ে আগে আপডেট শুনতে চাও আমাকে কমেন্ট করে জানাও। চলো গাইস ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।